হ্যালো বন্ধুরা, এটা তো অনুরানীদের বাড়ি, সেটা তো তোমরা সবাই চেনো। আর এখানে অনুর মা তো রান্না করছে, আর অনুসোনা আর অনুর বন্ধুরা মিলে তো এখানে খেলা করছে, আর অনুর বাবা এখানে বেড়া বাজছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পটা শুরু করা যাক। কি গো, তোমার কি বেড়া বাঁধা হলো? সে সকাল থেকে উঠে তো ওই বেড়ার পিছনে লেগেছো। তখন আমি রান্না করতে আসিনি, এখন আমার রান্না বান্না সব হয়ে গেছে, তাও তোমার বেড়া বাঁধা হয়নি? খাওয়া দাওয়া টাওয়া কিছু লাগবে না নাকি? না পেটে গামছা বেঁধে থাকবে? কোনটা? আমি যে কিছু বলছি কানে যাচ্ছে নাকি? কি যে সারাদিন খুটুর খুটুর করো, আমি কিছু বুঝতে পারি না বাপু। ভালো লাগে না আমার একদম। আরে বন্ধুরা, অযথা কেন যে এই গজর গজর করো? আমার ভালো লাগে না। হাতের কাজটা ধরেছি, শেষ করে তবেই তো আসবো। ভাত নাড়ো, আমি আসছি খেতে। খেয়ে আমি একটু খামার বাড়িতে যাব। খামার বাড়িতে যাবে? খামার বাড়িতে কিসের জন্য যাবে গো তুমি? আরে আর বন্ধুরা বলো না, খামার বাড়িতে একটা পুকুরের প্রয়োজন। ভাবছি একটা পুকুর কাটবো। এই গরমের দিনে একটা পুকুরের খুবই প্রয়োজন। খামার বাড়িতে একটা পুকুর থাকলে বেশ ভালোই হবে। আরে হ্যাঁ হ্যাঁ, চিংকিছু না মিংকিছু না, তোমাদেরকেও নিয়ে যাব, বুঝতে পেরেছো? ও অনুর বাবা, অনুর বাবা, বলছি কি আমিও যাব খামার বাড়িতে। খামার বাড়িতে যে তুমি পুকুরটা কাটবে না, বেশ ভালোই হবে আমার। আমি এই গরমের দিনে একটু স্নান করবো, কি মজা যে হবে। আচ্ছা অনুর বাবা, তুমি ইয়ারকি টিয়ারকি মারছো না তো? তুমি সত্যি সত্যি পুকুর কাটবে তো? আরে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, সত্যি কথাই বলছি। দুটো খেতে দাও, খেয়ে আমি একটু যাই দেখি খামার বাড়িতে গিয়ে কোন জায়গায় কাটবো না, সেটা একটু গিয়ে একটু আইডিয়া করি। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, তোমার ভাত বেড়েই আমি বসে আছি, তুমি আসলেই হবে। আরে হ্যাঁ হ্যাঁ, যাবি যাবি, আগে ভাত খাবি, তারপরে যেতে দেবো। না হলে কিন্তু আমি যেতে দেবো না, কেমন? আরে হ্যাঁ হ্যাঁ, কিছু না, তোমাদেরকেও যেতে দেবো, ঠিক আছে? এই বাচ্চাগুলোকে নিয়ে আর পারা যায় না। ও বন্ধুরা, ভাত দাও, এসে তো বসে আছি। এরপর দেরি হয়ে গেলে রোদ চলে যাবে, তখন একটু কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এই পাচ্ছি আনছি। এই নাও, এই নাও, ভাত তরকারি দিয়েছি, নাও খাও। আর যদি কিছু লাগে তারপর বলবে, আমি দেবো। আরে না না, আর কিছু লাগবে না, আমার এতেই হয়ে যাবে। ও বন্ধুরা, আমি কিন্তু খামার বাড়িতে গেলাম। বাচ্চারা, তোমরা এসো আমার পিছন পিছন। আরে হ্যাঁ হ্যাঁ, ওরা যাচ্ছে যাচ্ছে, তুমি যাও, ওরা তোমার পিছন পিছনই যাচ্ছে। ও আঙ্কেল আঙ্কেল, বলছি তুমি না অনেক বড় পুকুর বানাবে, হ্যাঁ? ওই পুকুরে আমরা যেন নৌকা চালাতে পারি। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি এমন বড় পুকুর বানাবো না, তোমরা নৌকা কেন, বড় বড় জাহাজও চালাতে পারবে, বুঝতে পেরেছো? ও আঙ্কেল আঙ্কেল, তোমার বুঝি ভীষণ কষ্ট হচ্ছে? আরে হ্যাঁ বাচ্চারা, এত বড় পুকুর কাটতে তো একটু কষ্ট হবেই। আচ্ছা আঙ্কেল, তোমার এই পুকুরে তুমি অনেক মাছ ছাড়বে তো? আমরা কিন্তু মাছ ধরবো। আরে ঠিক বলেছো তো বাচ্চারা, তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি দেখছি। আমরা এই পুকুরে পুকুরে হয়ে গেলে আমরা বড় বড় মাছ ছাড়বো, আর আমরা প্রত্যেকদিন এসে মাছ ধরবো, আর সেই মাছ দিয়ে আমরা রান্না করবো আর খাবো। আচ্ছা আঙ্কেল, আমরা তো একটা কাজ করতে পারি। এই পুকুরের ধারে যদি আমরা ফুল গাছ পুঁতে দিই, তাহলে তো পুকুরের জল অনেক ঠান্ডা থাকবে। আর তাহলে আমরা অনেকক্ষণ স্নান করতে পারবো, আমাদের গরমে তো একদম কষ্ট হবে না। আরে চিঙ্কি মিঙ্কি সোনা, তোমরা তো একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ, এই পুকুরের ধারে চারিপাশে যদি গাছ লাগানো হয়, তাহলে কিন্তু একদম পুকুরের জল আর গরম হবে না, স্নান করতে কিন্তু আমাদের বেশ মজা হবে। তাহলে চল রে চিংকি মিংকি, আমরা কটা ফুল গাছ তুলে আনি, আর এই পুকুরের চারপাশে সেই ফুল গাছগুলো আমরা পুঁতে দিই। আরে হ্যাঁ অনু, তুই তো একদম ঠিক কথা বলেছিস। চল চল, আমরা সবাই মিলে যাই, ফুল গাছগুলো একটু আমরা নিয়ে আসি, পুকুরের ধারে ভালো করে পুঁতে দিই। আঙ্কেল আঙ্কেল, এই দেখো আমরা কত সুন্দর ফুল গাছ নিয়ে এসেছি। এইবার এই ফুল গাছগুলো আমরা পুকুরের চারিপাশে ফুল গাছগুলো পুঁতে দেবো। আরে হ্যাঁ রে, তোরা তাহলে এক কাজ কর, পুকুরের চারিপাশে এই ফুল গাছগুলো পুঁতে দে। আঙ্কেল, আমরা পুচ্ছি, তুমি একদম চিন্তা করো না।
হবে। ও আঙ্কেল, আঙ্কেল দেখো, আমরা এই ফুল গাছগুলো পুঁতেছি, কেমন লাগছে? আরে বাহ বাহ, পুকুরটা তো খুব সুন্দর লাগছে। পুকুরের চারিপাশে তোমরা এমন ভাবে ফুল গাছ পুঁতেছো না, জন্য একদম সুন্দর লাগছে। ও আঙ্কেল, আঙ্কেল পুকুরে আজকে জল দেবে না? আর পুকুরে সিঁড়িও বানাবে না? হ্যাঁ সোনারা, আজকে তো বড্ড কষ্ট হচ্ছে। আজকের আর মনে হয় জল সিঁড়ি কিছুই বানাতে পারবো না। ও আঙ্কেল, আঙ্কেল তোমার অনেক পরিশ্রম হয়েছে বলো, তোমার আজকে আর কিছু করার দরকার নেই, তুমি বরং কালকেই করো, কেমন? হ্যাঁ, তাই তো ভাবছি রে চিঙ্কি সোনা, আজকের যে বড্ড কষ্ট হয়েছে। আর এদিকে তখনই বন্দনা এসে হাজির খামার বাড়িতে। ওয়াও, কত সুন্দর হয়েছে এই পুকুরটা! আর পুকুরের চারিপাশে তোমরা এত সুন্দরভাবে গাছ লাগিয়েছো না, একদম সুন্দর লাগছে। এই গাছ লাগানোর জন্য কিন্তু পুকুরের জল ঠান্ডা থাকবে। আহ, এই গরমের দিনে না বেশ আমেজ করে একটু স্নান করব। অনুর বাবা, তুমি কিন্তু বেশ খুব ভালো একটা কাজ করেছো। হ্যাঁ বন্ধনা, কাজটা তো ভালোই করলাম, কিন্তু পুকুরে একটু জল আর পুকুরের নামার জন্য যদি সিঁড়ি করতে পারতাম না, বেশ ভালো হতো। আজকে আর পাচ্ছি না, বেলাটা বড্ড চড়ে গেছে, মাথাটা গম গম করছে। এই শোনো, তোমার না আর কিছু করার দরকার নেই, তুমি উঠে এসো, উঠে এসো। এই পুকুরের জল আর সিঁড়িটা না কালকে করোখানি তুমি, তুমি উঠে এসো। তো বন্ধুরা, বুঝতেই তো পারছো এই গরমের দিনে ওর বাবার ভীষণ কষ্ট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ অবশ্যই চ্যানেলটা